নমস্কার, আমি তুহিন মল্লিক। আইচরো বার্তায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে, এবং এখানে আগামী 1 জুন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তো একেবারে শেষ দফা এখানকার ভোট পর্ব শুরু হবে। তার আগে এখানকার মানুষ, যে সাধারণ মানুষ, এইবারের সাংসদ হিসেবে কাকে পছন্দ, কি চাইছেন, সাধারণ মানুষ কি রায় দিচ্ছেন, শুনে নেব একবার তাদের কাছ থেকে। তাদের বক্তব্যের মাধ্যমে একবার শুনে নেব তারা ঠিক কী বলছে, কারণ জনতাই জনার্দন। সেই জনতা, আম জনতা, তারা কি বলছে, তারা সাংসদ হিসেবে তারা কাকে এবারে বেছে নিচ্ছেন, কে তাদের পছন্দের তালিকায় রয়েছে, চলুন শুনে নিই তারা কি বলছে। দাদা, এখানে লোকসভা ভোট, সাংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন এই কেন্দ্রে? এইখানে এইখানে দেখতে চাইছি মালা রায়। হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ করেছে, প্রচুর কাজ করেছে। উনি খুব ভালো, লোকের হেল্পে খুব আসে। দাদা, 1 জুন এখানে লোকসভা ভোট। হ্যাঁ 1 জুন লোকসভা ভোট, সাংসদ হিসেবে কাকে পছন্দ? ভাই, এটা আপনাকে কি করে বলি বলুন ভাই। যে ভালো কাজ করেছে তাকেই পছন্দ। মালারাই তো কিছুই বলছি না আপনাকে, কি বললাম বুঝতে পেরেছেন? কিছু মনে করবেন না। ঠিক আছে। সাংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? তৃণমূল প্রার্থী তো মালারাই। তৃণমূল না, বিজেপিও না, সিপিএম এর প্রার্থীকে আমি দেখতে চাইছি। সায়রা সাহালে। সায়রা সালে। কেন ওর উত্তর সেসব কিছু বলবো না, আমার ভালো লাগে, ব্যক্তিগত ব্যাপার, ব্যাস এইটুকুনি। বেশি হবে। না, আমার ভোট নেই। কাকে পছন্দ? যে দল দেশের দশের জন্য কাজ করবে তাকেই ভোট দেব। এখানে মালারাই তো সাংসদ হিসেবে ছিলেন, তাহলে এবারে যদি উনি কাজ করে থাকে উনিই পাবে, নাম তো বলার দরকার নেই কিছু। যদি উনি কাজ করে থাকেন, যদি কাজ করেন নিশ্চয়ই উনিই পাবে, আর যদি না করে থাকেন তাহলে পাবে না। সেটা তো বিবেচনার মধ্যে আছে, এই ব্যাপার। বাবু, সাংসদ হিসেবে কাকে পছন্দ করছে, কে হলে ভালো হয়? মালারাই আছে, বিজেপি আছে, দেবশ্রী আছে, কি হবে? আমি বলতে পারবো না। কেন? চিন্তা পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছেন না সুবিধা? সুবিধা তো পাচ্ছি। তাহলে তাহলে কাকে চাইছে? দিদিকে। দিদিকে? কেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি, সবই পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছি, সবই সুবিধা পাচ্ছি। এখানে লোকসভা ভোট, সাংসদ হিসেবে কাকে পছন্দ? মালারাই তৃণমূলের তরফ থেকে বলেছে, আর বিজেপি তরফ থেকে দেবশ্রী আছে। মালারাই তো ঠিক মালারাই তো গতবারে সাংসদ ছিলেন। থাকলেও কাজকর্মের ব্যাপার আছে তো। আমরা ব্যবসায়ী, আমাদের হিসাবে মালারায় ঠিকই। পেয়েছেন সাংসদ হিসেবে। হ্যাঁ, মোটামুটি কাউন্সিলর যে আছে তাকে যে যতটা পাই তাতেই মালারায়ের কাজ হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, 1 জুন এখানে লোকসভা ভোট, সাংসদ হিসেবে কাকে পছন্দ? মালারাই আছেন, দেবশ্রী আছে বিজেপির তরফ থেকে, কাকে পছন্দ? আমার যাকে পছন্দ দিয়ে স্পেসিফিক একটা কে কাজ করছে, কেমন কাজ করছে? মালারাই তো গতবারের সাংসদ ছিলেন, কিরকম কাজ করছে? ভালো কাজ করেছে, আমাদের রন্নাসুরও খুব ভালো কাজ। এবারে সাংসদ কাকে চাইছেন? এবারে কাকে দিই এখন? না, আপনি দেওয়ার ব্যাপার না, সাংসদ হিসেবে কাকে পছন্দ, কে হলে ভালো? হ্যাঁ, আমার এই মমতাকেই পছন্দ। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার না, আমি বিধবাটা পাই। আচ্ছা, তো মালারাইকে তাহলে পছন্দ, তাই তো? হ্যাঁ সাংসদ হিসেবে। হ্যাঁ, ওই তো ওই বলছিলাম 1 জুন, কিছুদিন এখানে লোকসভা ভোট, এখানে এই দক্ষিণ কলকাতায় সাংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন? দেখুন, সবচেয়ে বড় কথা, আমরা খেলাধুলার সাথে জড়িত। এইখানে কে এলো না এলো এটা যা আমাদের ফ্যাক্টর। আমাদের চাই যে সুস্থ পরিবেশ বজায় থাকুক, সে যে কেউ হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর যে পরিবেশ যেন সুস্থ থাকে, বা সব মানুষের জন্য কাজ করুক, যে হিউম্যানিটিটা চলে গেছে সেটা আবার ফিরে আসুক, এটাই চাই। গতবারে তো সাংসদ ছিলেন মালারাই, হ্যাঁ, ওনাকে পাশে পেয়েছেন? দেখুন, মোটামুটি এখানে যা পরিবেশ, সুস্থ পরিবেশ। দেখো, সুস্থ পরিবেশ মানে আপনাকে কাউকে দরকার নেই।
এটা হচ্ছে কথা। এবার সেই বজায় রাখার জন্য সে সাংসদ বলো বা আদার এখানকার যারা লোকাল পার্টি বা কাউন্সিলর আছে তারা সবসময় আমাদের সাথেই থাকে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। আর আমাদের এখানে যে কাউন্সিলর শ্রীমতী রত্নেশ্বর মশাই বহু বছরের কাউন্সিলর এবং যথেষ্ট মানে হেল্পফুল, আমাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, এটাই আর কি। থ্যাংক ইউ। সেটা বাইর নেই, হুম? এই ভোট নিয়ে একটা কি 1 জুন এখানে ভোট, লোকসভা ভোট, সাংসদ হিসেবে কাকে চাইছেন? সাংসদ হিসেবে আমি কাউকেই চাইছি না, কারণ সব পার্টি দোষে দুষ্ট, একদম পরিষ্কার কথা। কেউ ভালো না, জনগণের হয়ে কেউ কাজ করে না, বেকার। মানে আমরা কষ্ট করে ভোট দিয়ে তাদেরকে জয়ী করে নিয়ে আসি, ওই প্রথম কয়েকদিন খুব যাতায়াত করে, এখন যাতায়াত করছে, যেই জিতবে সে তাকে আর দেখা পাওয়া যাবে না। সে বলবে যে আমার এখন সময় নেই, অমুক করুন তমুক করুন হ্যানা করুন, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। ভোটাররা তো প্রতিশ্রুতি নানা রকম দিচ্ছে। পয়সা নানারকম দিচ্ছে, কিন্তু ওই প্রতিশ্রুতি বেকার। এ তো এত বছর ধরে ভোট দিয়ে এসছি, আমার তো 69 বছর বয়স। আমি দেখছি শুধু মানে আমরা কষ্ট করে ভোট দেই। আমি যেখানে চাকরি করতাম, সরকারি চাকরি, যে আলিপুর ডিএম অফিসে, সেখানে আমরা এই সমস্ত কাজকর্মগুলো সবগুলো করতাম। কোথায় ভোট হবে, কি হবে না হবে, কত ভোটার, বা বুথ ভাগ করতে হবে কি না, বেশি লোক হয়ে গেলে বুথ করতে হবে, ভাঙতে হবে, এবং এই প্যান্ডেল করো, এই জল দাও, এই লোককে দাও, এই খাবার দাও, গাড়ি দাও, কোটি কোটি টাকা খরচা, কিন্তু আলটিমেট রেজাল্ট নীল। বছরের পর বছর এই হয়ে আসছে। আগে কংগ্রেস ছিল, কংগ্রেসও সেই রকমই কাজ করেছে, সে বোঝাই যাচ্ছে কি করেছে না করেছে। তারা চলে গেল, তারপরে 34 বছর বামফ্রন্টের শাসন ছিল, তারাও ওই রকমই করেছে। ওই ধরি মাছ নাচুই পানি, একটু বর্গা অমুক তমুক হেনা তেনা করেছে। আলটিমেটলি মানুষের কোনো উপকারে হয়নি, কিছুই হয়নি, কোনো একেবারে শিল্পও কিছু হয়নি, কোনো কিছু হয়নি। সবই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি আর পালন হয়নি। তারপরে এরা তো এসছে, কোটি কোটি টাকা মানে নিজেদের বাড়িতে পাওয়া যাচ্ছে, দেখাই যাচ্ছে। মানে এইগুলো আমার বলার অপেক্ষা রাখে না। সবাই চোর, ডাকাত, চোরও না। তারপরে এই যে যারা চাকরির পরীক্ষা দিয়েছে, তারা মানে কিছু লোক ভালো পরীক্ষা দিয়েছে, সৎ, আর বেশিরভাগ লোক অসৎ। 12 থেকে 15 লাখ টাকা খরচা করে চাকরি পেয়েছে, তারা ধরা পড়েছে। তার ওএমআর সিট কিছু নেই, কোনো কাগজে দেখাতে পারছে না। এখন সুপ্রিম কোর্টে চলে গেছে মামলা, এখন ইলেকশন আছে বলে এখন হয়তো রেজাল্ট বেরোচ্ছে না। আর এই মোদির ব্যাপারটা হচ্ছে ওই আচ্ছা দিন, ওই মন কি বাত নেই সচ কি বাত বলে, কিন্তু নিজে কোটি কোটি টাকা খরচা করে সারা পৃথিবী ঘোরে, আর ওই কী বলে ওটাকে, ওই দামি দামি জামা কাপড় পরে, ভালো ভালো কথা বলে। আলটিমেটলি কী, সবাই তো একই। মানে একটা প্রবাদ আছে, গুয়ের এপিঠ আর ওপিঠ, এর বাইরে কিছু নেই। তুমি কাউকে ভোট দিয়ে ভাবতে পারবে না যে তোমার কিছু হবে। এই যে তোমার এই বয়স, তুমি চাকরি বাকরি পাচ্ছ না, তুমি এই রাস্তায় রাস্তায় রোদে রোদে ঘুরছো, তুমি তো একটা ভদ্র ঘরের সন্তান, সৎভাবে বাঁচতে চাইছো, একটা মিনিমাম চাকরি, যেটা তোমার জীবনে পাথেয় হয়ে দাঁড়াবে। কোথায় তুমি তো এই রাস্তায় ঘুরছো, তুমি জানি না কত টাকা পাও, কি পাও না পাও, হ্যাঁ, সেটা বলা উচিতও না। কিন্তু আলটিমেটলি কি, তোমার তো কোনো স্পেসিফিক কিছু নেই। তোমার তো বাবা মার পাশে যে দাঁড়াবে, বা তুমি যে নিজে একটা সংসার করবে, সে ক্ষমতা তোমাকে ভগবান দিয়েছে, কিন্তু এরা রাজনৈতিক নেতারা সেগুলোকে কেড়ে নিচ্ছে। যারা চাকরি বাকরি পাচ্ছে, যারা করছে, তারা হয় ওই পার্টিবাজি করেছে, বা কোনো নেতা নেত্রী ধরে ঢুকে গেছে, এবং তাদের ভেতরে কত জল আছে আর কতটা জল নেই তুমিও জানো, আমিও জানি, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। সত্যি কথা বলতে গেলে তোমাকে এখানকার লোকজন, মানে পার্টির লোকেরা আছে, তোমাকে বাটাম নিয়ে তাড়া করবে। এই তো ব্যাপার, আর তো কিছু না, নতুন কিছু না। মানে নতুন বোতলে পুরনো মদ, সোজা কথা, কিচ্ছু হবে না। কাউকে ভোট দিয়ে, আগে ভোট দিতে আমি উৎসাহী হতাম, এবং আমিও ভোট কর্মী ছিলাম একটা সময়। আমি 2015-তে রিটায়ার করেছি, আমার এখন 69 রানিং, 69 বছর বয়স। অনেকগুলো ভোট দেখেছি, অনেকগুলো ভোট দিয়েওছি, কিন্তু যত দিন যাচ্ছে ভোটের প্রতি মানে আমাদের একটা বিতস্ততা ভাব এসে গেছে। কারণ বেকার, মানে সমস্ত কিছুর মূলে
কিচ্ছু নেই। শুধু শুধু আমরা পরিশ্রম করি, শুধু শুধু আমরা কষ্ট করে ভোট দিই, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেই একই জিনিস। ওই কংগ্রেস আমলে যা হয়েছে তোমরা হয়তো দেখোনি, তোমার বয়স অল্প। তারপরে তো 34 বছর বামফ্রন্ট করেছে, সেখানেও ওই একই হয়েছে। আর এখন তো 2011 থেকে এই গভর্নমেন্ট চলছে। সেই গভর্নমেন্ট কীভাবে চলছে, কেন চলছে, এটা তোমরা রোজই কাগজ দেখো, টিভি দেখো, কী হবে? কিছু হবে না। আজকে ওই কী বলে ওটা, সিঙ্গুর থেকে ওই যে টাটাকে সরিয়েছে, এখন আবার বলছে টাটাকে নিয়ে আসবো, টাটাই ভালো ছিল। তার মানে কি, এটা রাজনৈতিকভাবে কথাবার্তা বলা, মানে মানুষের উপকারের জন্য, বা একটা তোমাদের বয়সে যারা, তারা একটা চাকরি বাকরি পাবে, একটা শিল্প হবে, হয়েছে? কোথায় বার্সেলোনা যাচ্ছে, কোথায় এতে যাচ্ছে, কোথায় এখানে যাচ্ছে। না, এবছর যাব না। কী হবে? লাভ নেই তো, কোনো লাভ। মনে হচ্ছে এবারে আমার আর সংসদ হিসেবে দেখো তো এখন মোদির হাত শক্ত করতে হবে। আর মোদি যেভাবে অর্গানাইজ করছে, যেভাবে চালাচ্ছে দেশটাকে, অনেক 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 উন্নতি হয়েছে, অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, আগামী দিনে একদম আমার মনে হয় বিশ্বের অন্যতম জায়গায় নিয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারছি এবং জনসাধারণ বুঝতে পেরেছে, এবং বিভিন্ন দেশও মোদির পক্ষে আছে। সেই কারণেই আমরা বলছি যে আমার শুধু না, আমার ভোট শুধু না, আমি জনসাধারণের কাছে আহ্বান করব, বা তাদের কাছে আহ্বান, তারা যেন মোদির হাত শক্ত করতে তাকেই ভোটটা দেয়।